নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ননভেজ যারা খায় না তারা কিন্তু অনেকেই মাশরুমটা খুবই প্রেফার করে, আর মাশরুম যারা খান তাদের আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে শেখাবো ক্রিস্পি চিলি মাশরুম। এটা একটা স্টার্টার রেসিপি। চলুন তাহলে চটপট রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাশরুম নিয়েছি। বড় মাশরুমগুলো টুকরো করে নিয়েছি, ছোটো মাশরুমগুলো গোটাই রেখেছি। একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম। সেই ব্যাটারের মধ্যে আমি মাশরুমের টুকরোগুলো দিয়েছি, আর একটা চামচের সাহায্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে মাশরুমের টুকরো আমি গরম তেলে দিয়ে দিয়েছি। এবারে বেশ লালচে হওয়া অবধি মাশরুমগুলো কিন্তু ভেজে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ভাজার চেষ্টা করবেন, না হলে মাশরুমের যে কোটিংটা আছে, আউটার কোটিংটা ভাজা হবে কিন্তু ভেতরে মাশরুমটা সেদ্ধ হবে না। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার পকোড়াগুলো। এবার কিন্তু আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ইন্ডাকশানে একটা ফ্রাইং প্যান নিয়ে ওই ভাজার থেকে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে তেলটা গরম যখন হয়ে গেছে তখন আমি 5 থেকে 6 কোয়া রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর হাফ ইঞ্চি আদা কুচি দিয়ে দিয়েছি। রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, একদম লো ফ্লেমে আছে। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এবার তেলে একসাথে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় 10 থেকে 15 সেকেন্ড বেশ ভালোভাবে ওপর নিচ করে নাড়াচাড়া করতে থাকবো। বেশি হাই ফ্লেম করব না, তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে যেগুলো, সেগুলো কিন্তু জ্বলে যেতে পারে। 10 থেকে 15 সেকেন্ড আমার নাড়া এখানে হয়ে গেছে। এবারে আমি 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে লবণ আর গোলমরিচ গুঁড়োটা মিশিয়ে নেব পেঁয়াজ ক্যাপসিকামের সাথে। এবার একটা সসের মিক্স আমি দেব। আমি এখানে বাটিতে 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন চিলি সস আর 1.5 মানে 1.5 টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়েছি। ভিনিগার কিন্তু আমি এখানে আর দিচ্ছি না। এবার এই সসের মিক্সটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে আছে, না হলে কিন্তু সসগুলো জ্বলে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে আমি যে মাশরুমগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মাশরুমটা দেওয়ার পর সমস্ত মাশরুমে যাতে খুব ভালোভাবে সসটা লেগে যায় সেইভাবে মিক্স করে নেব। দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে 1 টেবিল চামচ হানি বা মধু দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো চিনির ব্যবহার করছি না। মধুটা যখনই মেশাবেন ইন্ডাকশান বা গ্যাস কিন্তু বন্ধ করে মেশাবেন। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আজকের ক্রিস্পি চিলি মাশরুম। আমার মধু মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি সার্ভ করে নিয়েছি। আজকে আমার তৈরি হয়ে গেছে ক্রিস্পি চিলি মাশরুম স্টার্টার। খুব সহজেই তৈরি হয়ে যায়, সেটা তো আপনারা দেখতেই পেলেন। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। কেমন লাগছে আমার রেসিপিগুলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপি আমি আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। বাড়িতে কোনো গেস্ট আসলে অনায়াসেই বানাতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।